যাই হোক, আপনারা এখানে দেখছেন যে এখানে মার্ডার মামলার আসামি ধরা হয়েছে। ধরায় গত কয়েকদিন আগে একটি মার্ডার হয়েছিল, সেই মার্ডার মামলার আসামি এখানে ধরেছেন। এদিকে ইতিমধ্যে যারা মামলার বাদী আছে তাদের সহযোগিতায় কিন্তু আসামিদেরকে আটক করা হয়েছে এবং সেই আসামি এখন বিশ্বনাথ টহল পুলিশের দায়িত্বে আছে। এবং থানায় যে মামলা হয়েছে সেই মামলার জন্য বিশ্বনাথ থানার এই পুলিশ যোগাযোগ করেছেন। ইতিমধ্যে পুলিশ তারা আসছে এই আসামিদের নেয়ার জন্য। আমরা কথা বলবো এই মামলার বাদী যিনি, উনি এখানে আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। বাদী কই মামলার? ঠিক আছে, আমরা আজকে ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন। এই আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলেন, আপনার মামলা কোন জায়গায় হয়েছে, মাটাটা কিভাবে হলো? এদিকে একটু চাপেন, এদিকে। আমি মোহাম্মদ আলামি, হ্যাঁ। গ্রাম হাবিবনগর মসজিদপুর থানা দরাবাজার। আচ্ছা আচ্ছা। যে আমাদের হাবিবনগর গ্রামে তারা পাশাপাশি আর কি, তারাই আমাদের সাথে আক্রমণ করে, আমাদের নিজের দোকানের মধ্যে অত্যাচার করে তারা আক্রমণ করে আমার চাচা আজকে মারা গেছে। আপনার চাচা? 27 তারিখে, গত 27 সেপ্টেম্বরে আপনি কি মামলা করেছেন? কোন জায়গায় মামলা? আমি মামলা করেছি 29 তারিখ দরা থানায়। থানায়। মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে না গ্রেপ্তার হয়নি? এখন আমার সাথে মৃত্যুর খবর শুনে এরা পালাইতে হচ্ছেন, আমরা আক্রমণ আমরা ধরছি। ধরছেন আপনারা? আচ্ছা, আপনারা এখন যে আসামিদেরকে ধরেছেন এরা কয় নম্বর আসামি? অজ্ঞাত। অজ্ঞাত, এরা অজ্ঞাত, কিন্তু মূল আসামিকে এর নাম আছে? আর এদেরকে অজ্ঞাত রেখেছে? আচ্ছা আচ্ছা। এখন এখানে আপনারা আটক করে বিশ্বনাথ থানা পুলিশকে কল দিয়েছেন, আপনারা দিয়েছেন? আচ্ছা আচ্ছা, উনি নিজে পুলিশ পাঠিয়েছেন, দরা থানা পুলিশ পাঠিয়েছে। আচ্ছা, যাই হোক, পাঠাইছে। আচ্ছা, যাই হোক, মামলা বিরুদ্ধটা কি নিয়েছিল? আপনাদের যে মারামারি হয়েছে এটা কি নিয়েছিল? এটা যে শুনেন, এটা সাইডার মূল্য নাই, যেমন একটা ধান ক্ষেতের মধ্যে, একটা আলি ক্ষেতের মধ্যে গরু গেছে, হ্যাঁ আর কি তার আয়া আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে আমাদের উঠানে। হ্যাঁ, কি দিয়ে আঘাত করেছিল? আমার এই যে মাছ থেকে আমাদের রান্দা দিয়ে আমাদের সেটাইছে। আপনারও আঘাত আছে? কতজন আহত আছে? আরো দিকে আমরা আহত করছি, আমার 3জন আহত আছে। আমার সাথে মারা গেছে আজকে, মারা গেছে সন্ধ্যা 8টার সময় মারা গেছে আজকে। যাই হোক, প্রিয় দর্শক, দেখছেন এখানে একটি ঘটনা আসলে অনেক বড়, কারণ মার্ডার মামলার অজ্ঞাত আসামি যারা, তারা পালিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু এখানে মামলার বাদী যিনি, মামলার বাদী কি আপনি? আমি মোহাম্মদ আলামি। আপনি বাদী মামলার? আচ্ছা, বাদীরাই কিন্তু আসামিদেরকে এখানে আটক করেছে এবং আটক করার পর তারা দোয়ারা থানায় যোগাযোগ করেছেন এবং দোয়ারা থানার পুলিশ বিশ্বনাথ থানার পুলিশকে অবগত করলে বর্তমানে বিশ্বনাথ থানা পুলিশের হেফাজতে কিন্তু এই 3জন অজ্ঞাত আসামি রয়েছেন। আমরা আশা করব এই আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি, অথবা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সাথে যদি তারা জড়িত থাকেন তাহলে তাদের শাস্তি অবশ্যই হবে এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। ধন্যবাদ। আপনি তো সিএনজি ড্রাইভার, কোন জায়গাতে লিয়ে আইসেন তারা? রিজার্ভ আইসনি না লোকাল? রিজার্ভ আইসনি। তা এই জায়গাত কিভাবে ধরলো তারা? ইয়া হ্যাঁ, ধরছে। এরা কি কোনো প্রতিবাদ করছে যারা আটকাইছে? প্রতিবাদ করে নাই? তাহলে তারা নীরবতাই বোঝা যায় তারা মার্ডার মামলার আসামি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আপনার কি কোনো সমস্যা না? আপনাকে ছেড়ে দিয়েছে? আপনাকে ছেড়ে দিয়েছে? আপনার ভাড়া পাইছেন নি?
ওসমানী মেডিকেল যাবে, কে যাবে ওসমানী মেডিকেল? ওই গাড়ি যাবে। আচ্ছা আচ্ছা, আসামিদের গাড়িতে আপনারা যাবেন এখন? এই গাড়ি ছাড়িয়ে দিছে, এবার আপনারটা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে আপনার ভাড়া পাইবেন তো? আচ্ছা, যাই হোক, আমরা কথা বলছিলাম যে সিএনজিতে আসছিল ওই আসামিরা, তাদেরকে আমরা দেখার চেষ্টা করেছি এবং আসামি এখন পুলিশের হেফাজতে আছে। আমরা এখান থেকেই আমরা জানবো যে আসলে ঘটনাটা কী হয়েছে, এটা তো আমরা জেনেই নিলাম। আর এই যে উনির যে বাপ, উনির বাপে হুকুমদারি আচ্ছা আচ্ছা, উনির বাপের নাম দেখেন শওকত আলী, 70 বছর বয়স, আমার কাছে আছে। ওনার বাপ নাম দেওয়া আছে, হুকুমদারি আছে। ওরা অজ্ঞাত। কেউ অজ্ঞাত অজ্ঞাত। আচ্ছা আচ্ছা, সাইদুল ভাই কি অবস্থা, আপনারা যোগাযোগ করছেন এবং কি থানায় নিবেন না এখান থেকে তাদেরকে মানে এখান থেকে হস্তান্তর করবেন ধরা পুলিশের সাথে? ধরা পুলিশের সাথে যোগাযোগ হয়েছে আপনাদের? মানুষই